ডাক্তার জাকির নায়েক টাই ব্যবহার করেন, কিন্তু মক্কা মদিনার ইমাম তো ব্যবহার করেন না। এ প্রশ্নের জবাবে কি বলবো, কারণ টাইটা তো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে। সেদিন এক ইমাম সাহেবকে বলেছিলাম যে আজকে টাইয়ের বিরুদ্ধে খুতবা দিবেন, দিয়ে বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক, কিন্তু যিনি ওই মসজিদের খতিব আর ওই মসজিদের মুতাল্লি টাই ব্যবহার করে। তাহলে টাই কি খালি জাকির নায়েকের জন্য হারাম, না আপনার মুতাল্লির জন্য হারাম? ডাক্তার জাকির নায়েক যে গলা ফেরে বলছেন টাই যে ইহুদিদের পোশাক, কেউ প্রমাণ করতে পারলে আমি ছেড়ে দেব। তো প্রমাণ নিয়ে তো কেউ আজ পর্যন্ত গেল না, খালি একজন শুনেছে আর একজনের কাছে, আর একজন শুনেছে আর একজনের কাছে। ইহুদি নাসারারা টাই ব্যবহার করে, আর জওহরলাল নেহেরু টুপি ব্যবহার করে, মহাত্মা গান্ধী টুপি ব্যবহার করে। তো টুপি যে গান্ধীও পরেছে আমিও পরি, তাহলে গান্ধী পরেছে দেখে আমার জন্য না যায়? গান্ধী ভাত খায় দেখে আমিও খাবো না? একটি আচরণ কাফের এবং মুসলমানদের মধ্যে মিলেও যেতে পারে, কথাটা ভালো করে মনে রাখতে হবে। একজন কাফের যদি এক মুঠ খাবারের জন্য আপনার কাছে কিছু চায়, আপনার জন্য দেওয়া বৈধ। একজন কাফের যদি তার শরীর ঢাকার জন্য কাপড় চায়, আপনার জন্য দেওয়া বৈধ। একজন কাফের যদি পূজা করার জন্য 1টি টাকা চায়, 1টি পয়সা দেওয়া হারাম। তাহলে তার ধর্মীয় পোশাক একটা, আর তার স্বাভাবিক জীবন যাপনের পোশাক একটি। ধর্মীয় অনুশাসন বা তাদের আকীদার কুসংস্কার আমরা অনুসরণ করতে পারি না। কাজেই যেই সমস্ত পোশাক নারী পুরুষ সবাই ব্যবহার করে, সেখানে আপনি কি ফতোয়া দিবেন? মহিলাদের পোশাক কি পুরুষরা পারে পড়তে? আর পুরুষের পোশাক কি মহিলা পড়তে পারে? আমার বাড়িতে গামছা আছে 2টা, আমার বিবির গামছা একটা আর আমার গামছা একটা। ওর মধ্যে কি বিবির আর আমার নাম লেখা আছে নাকি? গামছাটা কি? এটা হলো কমন পোশাক। আমার স্ত্রীও ব্যবহার করে ওই গামছা, আমিও ব্যবহার করি। এখন যদি আপনি ফতোয়া দেন যে আপনার স্ত্রীর গামছা আপনি ব্যবহার করলেন, তাহলে লেডিস পোশাক আপনি ব্যবহার করেছেন, চলবে? এগুলি হলো কমন পোশাক। এমন কিছু কমন জিনিস আছে, যেমন কমন স্যান্ডেল আছে বাথরুমে, আমার বিবিও ওই স্যান্ডেল পায়ে দিয়ে বাথরুমে ঢোকে, আমিও ঢুকি। তাহলে আপনার ফতোয়া অনুযায়ী বাথরুমে আমার 2 জোড়া স্যান্ডেল রাখতে হবে, 1 জোড়া লেডিস আর 1 জোড়া জেন্টস। বন্ধুগণ, এগুলি না মানে হলো জিনিসটাকে কোণঠাসা করা। তারপরেও মেনে নিলাম যে কোট প্যান্ট টাই পরা ধরেন নাজায়েজই ধরলাম। এরা তো ডাক্তার জাকির নায়েকের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জীবন নিয়ে আমার এত কথা বলার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইবলিস শয়তানের কাছে আয়াতুল কুরসি শিখলেন, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কোনো অমুসলিমের কাছেও কিছু শিখার আছে আমাদেরকে। আর এই যে কাউয়া, এই যে কাক, কাক খাওয়া হালাল না হারাম? কাক খাওয়া হালাল না হারাম? হারাম। এই কাক হলো মানুষের প্রথম শিক্ষক। আদম সন্তানের প্রথম শিক্ষক কে? কাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, লাশটাকে কিভাবে দাফন করতে হবে জানে না। আল্লাহ পাক বলছেন ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ পাক কাক পাঠিয়ে দিলেন যে কাক তুমি গিয়ে কবর খুঁড়ে দেখাও কিভাবে লাশ দাফন করতে হয়। তাহলে লাশ দাফন করার বিদ্যা আদম সন্তান প্রথম শিখলো কার কাছ থেকে? কাকের কাছ থেকে। কাকের কাছ থেকে শিখা যায় গো ডাক্তার জাকির নায়েক দোষ করলো কি?